তার পিঠে পর এবার কলকাতা ফের হোটেলে বিধ্বংসী আগুন। মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে শিখা ইনে আগুন বিভীষিকা, দমবন্ধ হয়ে 9 জনের মৃত্যু, মৃতদের মধ্যে একজন শিশু। রাত 2টো নাগাদ হোটেলে আগুন লাগে, হোটেলের ম্যানেজার সহ 2 জন পাকড়াও। তারাপীঠের মতো হোটেল শিখা ইনের বাইরে বেরোনোর পথ বন্ধ ছিল, অর্থাৎ গত বছর কলকাতার বড়বাজারের মেছুয়াপট্টিতে ঋতুরাজ হোটেল, তারাপীঠে বিদেশিনী হোটেলে আগুনের পরেও আর কোনো হোটেল কর্তৃপক্ষ শিক্ষা নেয়নি। ব্যাঙের ছাতার মতো হোটেল, পাশেই দমকলের সদর দপ্তর। এতদিন কি ঘুমোচ্ছিল দমকল? পুরসভাই বা কি করছিল? নিয়মিত ফায়ার অডিট হয়েছে কিনা, নজরদারি হয়েছে? মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুনে একের পর এক প্রশ্ন। ঘটনাস্থলে গিয়ে পুরমন্ত্রী বলেন, এইসব হোটেল ফায়ার লাইসেন্স পেল কিভাবে? সিএসসি কিভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি দিল? গড়া হবে তদন্ত টিম। মির্জা গালিব স্ট্রিটের আগুনে সিট গঠন করলো কলকাতা পুলিশ। ডিসিডিডির নেতৃত্বে সিট, শতপ্রণোদিত মামলা রুজু করলো পুলিশ। অভিযোগ দায়ের করেছে দমকল। পলাতক মির্জা গালিব স্ট্রিটের হোটেল মালিক বীরেশ্বর মিত্র বেহালার বাসিন্দা। হোটেল শিখা থেকে ঢিলছোড়া দূরত্বে যাপন হোটেলের মালিকও বীরেশ্বর মিত্র। আগুন লাগার পর যাপন হোটেলের ম্যানেজার বারবার ফোন করেছিলেন মালিককে, মালিক ফোন ধরেননি বলে সূত্রের খবর। ঘুষ দিতে গিয়ে ফের হাতে নাতে পাকড়াও পুলিশ কর্মী। হাওড়া পুলিশ কমিশনারেটের সাকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডলকে 1 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার আধিকারিকরা হাতে নাতে ধরে ফেলেন। অভিযুক্ত পুলিশ কর্মী টাকার 2টি বান্ডিল ছুঁড়ে ফেলে দেন, তবে বাকি টাকা আর ছুঁড়ে ফেলতে পারেননি। প্রাথমিক তল্লাশিতে তার কাছে 50,000 টাকা পাওয়া যায়। গ্রেপ্তার অভিযুক্ত কনস্টেবল। পাকচর রানার অফের আরও এক সাগরেদ গ্রেপ্তার। রিষ্টা থেকে গ্রেপ্তার করলো এসটিএফ। জঙ্গি সাগরেদের নাম সানি। সানির সাহায্যে নেপাল থেকে ভারতে এন্ট্রি নেয় রানার অফ। কলকাতার বেসরকারি মাধ্যম স্কুলে 3য় শ্রেণীর ছাত্রীকে সাপের কামড়। স্কুল চলাকালীন শৌচালয়ে যায় ওই ছাত্রী, সেই সময় সাপের ছোবল। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে পরিবার। বাগানের মধ্যে ঢুকে পড়ে খেলাধুলায় শিশুরা বেধড়ক মারধর খায়, কারণ তাদের প্রতিবেশীরা তাদেরকে মারধর করে এবং মারের চোটে ভেঙেছে শিশুর হাত। আহত অপর শিশুও। কালনার ধর্মডাঙ্গা এলাকার ঘটনা। নাবালক 2 ছাত্রের পরিবার কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিস্তীর্ণ এলাকা। 10 গ্রাম, সারতা, বিষ্ণুপুর সহ একাধিক অঞ্চলের পাশাপাশি ভয়াবহ জল যন্ত্রণায় দিন কাটাচ্ছেন 10 গ্রাম অঞ্চলের খাউখান্ডা মৌজার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, গত প্রায় 5 দিন ধরে এই মৌজার 30 থেকে 35টি বাড়ি জলের তলায় রয়েছে। জল ঢুকেছে একাধিক বাড়িতে, ফলে কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন বহু পরিবার। জলবন্দী পরিস্থিতিতে কেউ আশ্রয় নিয়েছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, কেউ আবার প্রতিবেশীর বাড়িতে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে প্রস্তাবিত নদী পার সৌন্দর্যায়ন প্রকল্পে কোটি কোটি টাকার অপচয় ও অনিয়মের অভিযোগ। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতৃত্ব অভিজিৎ দাস। ক্যাগ রিপোর্টের উল্লেখ করে এই অভিযোগে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। নতুন করে খুলেছে আরজিকর ফাইল, ফের আরজিকরে সিবিআই। 3 প্রতিনিধি গেলেন আরজিকরে, 4 জন নার্স সহ 9 জনকে জিজ্ঞাসাবাদ। 2 বছর আগে তারা আরজিকরে ছিলেন। ফের কলকাতায় বুলডোজারের গর্জন। মল্লিক বাজারে জবরদখল উচ্ছেদ করতে কড়া অ্যাকশন প্রশাসনের। শিলিগুড়িতে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ। শিলিগুড়ি জলপাইগুড়িগামী 3 মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে 2 অবরোধ। পুলিশে ছয়লাভ, মোতায়েন জলকামান। সুপার নিউমেরিক পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকারের। সরকার বদলের পর অতিরিক্ত শূন্যপদ নিয়ে বিজেপির সরকার সিদ্ধান্ত নেবে। জি 24 ঘন্টায় প্রথম খবর দেখানো হয়। রাজ্য ক্যাবিনেটকে সিদ্ধান্ত নিতে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল জমানায় অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে তুমুল বিতর্ক। কালনায় তৈরি হতে চলেছে 131 ফুট শিবলিঙ্গ। জমি পরিদর্শন করলেন কার্তিক মহারাজ। সঙ্গে ছিলেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, জমির মালিক ও ব্যবসায়ী সুব্রত পাল। কালনার অ্যাক্রোপিয়ার রাইস মিলের মাঠে 131 ফুট শিবলিঙ্গ প্রতিষ্ঠার ঘোষণা করেছেন কালনার বাসিন্দা ও ব্যবসায়ী সুব্রত পাল। 17 নম্বর জাতীয় সড়কে টোটো চলাচল রুখতে পুলিশের অভিযান। দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে জাতীয় সড়কে টোটো ও ই-রিকশা না চালানোর সরকারি নির্দেশিকা জারি হয়েছে। এদিন মালবাজার থানার সামনে 17 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে বেশ কয়েকটি টোটো ও ই-রিকশা আটক করে পুলিশ।
তৃণমূল আমলে মহানন্দা নদীর চর মোটা টাকায় বিক্রি, তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ। সেচ দপ্তরের তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। নদী চর সংলগ্ন এলাকার বাসিন্দাদের এলাকা খালি করার নোটিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা পুরসভার 9 নম্বর ওয়ার্ডে। আতঙ্কে 25টি পরিবার। জমি কেনার টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে মালদা জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার ও এলাকার বিধায়কের কাছে বিষয়টি জানিয়েছেন তারা। বেতন বৃদ্ধি ও বকেয়া টাকার দাবিতে অস্থায়ী সাফাই কর্মীদের লাগাতার আন্দোলন নদিয়ার শান্তিপুর পুরসভায়। বুধবার শান্তিপুর পুরসভায় প্রায় 200 জন সাফাই কর্মী আন্দোলনে সামিল হন। সোমবার টায়ার জ্বালিয়ে আন্দোলনের পর মঙ্গল ও বুধবারও অব্যাহত সাফাই কর্মীদের বিক্ষোভ। বুধবার সকালে ফের ধস নামল সেবক এলাকায়। এর জেরে সকাল থেকে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্স ও পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যাহত। বুধবার সকাল 7:30 নাগাদ মংপং ও করোনেশন সেতুর মাঝামাঝি এলাকায় ধস নামে। পাহাড় থেকে বড় বড় পাথর ভেঙে রাস্তার উপর পড়ে যাওয়ায় যান চলাচলের সমস্যা তৈরি হয়। ঝাড়গ্রামের বিনপুরে বিপজ্জনক ভৈরব বাঁকি সাঁকো পরিদর্শনে ভিডিও। ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি স্থায়ী সংস্কারের। ভারী বৃষ্টির জেরে বেহাল নেপুরা অঞ্চলের ভৈরব বাঁকি সাঁকো নদী পাড়ে ব্যাপক ভাঙন ও সাঁকোর বেহাল দশার অভিযোগ পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে গেলেন বিনপুর 1 নম্বর ব্লকের ভিডিও। প্রশাসনের তরফে নদী পাড়ের ভাঙন রোধে বালির বস্তা ফেলার আশ্বাস দেওয়া হয়েছে। স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকার বাসিন্দাদের। টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জল খানাকুলের নদীগুলিতে আসতেই ভাঙতে শুরু করেছে একের পর এক বাঁশের সাঁকো। খানাকুলের ওপর দিয়ে বয়ে যাওয়া মুন্ডেশ্বরী নদীর জলস্তর বাড়তেই জলের তোড়ে ভেসে যায় নদীপুর ও হরিশচকের বাঁশের সাঁকো। এর জেরে খানাকুলের পলাশপাই 1 ও 2, নদীপুর 1 ও 2, চিংড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের সঙ্গে খানাকুলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। ঝাড়গ্রামের বিনপুরে ধসে পড়ল কজওয়ে। নারায়ণপুর বড়ডিহা রাস্তায় বিচ্ছিন্ন যোগাযোগ। প্রায় 6 ফুট নিচে ধসে গিয়েছে নারায়ণপুর থেকে বড়ডিহা যাওয়ার সংযোগকারী এই প্রধান কজওয়েটি। এর জেরে পানীয় জল ও যাতায়াত নিয়ে বিপাকে 10 থেকে 15টি গ্রামের বাসিন্দারা। অবিলম্বে কজওয়েটি মেরামতের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ফুসছে ঘাটালে ঝুমি নদী। নদীর জলে প্লাবিত করছে মনসুকা 1, 2 ও ইড়পালা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু নিচু এলাকা। ঝুমির জল ঢুকতে শুরু করেছে ঘাটাল পুরসভার 9 নম্বর ওয়ার্ডে। ভেসে আসা পানার চাপে ঝুমি নদীতে সবকটি ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। স্বামীকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রী, মেয়ে ও শ্যালককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। বনগাঁ ঠাকুরপল্লী এলাকার ঘটনা। অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল সমর সিরোজের স্ত্রী রেখা সিরোজ। বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে না নেওয়ায় রেখা স্বামীর খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টা করে। মাটির সংকটে থমকে দুর্গা প্রতিমা তৈরির কাজ। পুজোর মুখে কপালে ভাঁজ শিল্পীদের। এবার মাটির যোগান কম থাকায় সমস্যায় পড়েছেন নদিয়ার মৃৎ শিল্পীরা। প্রতিমা শিল্পীদের দাবি, নতুন সরকার আসার পর মাটি কাটার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় বৈধভাবে মাটি সরবরাহ প্রায় বন্ধ। কোথাও কোথাও চোরা পথে এক শ্রেণীর মাটি কারবারি মাটি সরবরাহ করলেও তার দাম কার্যত আকাশ ছোঁয়া। আর সেই দামে মাটি কিনে প্রতিমা তৈরি করা অনেক শিল্পীর পক্ষেই সম্ভব হচ্ছে না। ফলে প্রতিমার দাম বৃদ্ধির আশঙ্কা থাকছে। পুজোর মুখে কন্টেনার ভর্তি নিষিদ্ধ বাজি। বাজেয়াপ্ত জলপাইগুড়িতে গ্রেপ্তার কন্টেনার চালক। অসমের দিকে যাচ্ছিল কন্টেনারটি। গোপন সূত্রে খবর পেয়ে সেটি আটকে তল্লাশি চালায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। তল্লাশি চালাতেই কন্টেনারে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজির হদিশ মেলে। আর ওই নিষিদ্ধ বাজি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটাই খতিয়ে দেখছে পুলিশ। বিহার থেকে আসা গাড়ি থেকে 2700 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, যার বাজার মূল্য আনুমানিক 60 লক্ষ টাকা। ঘটনায় গ্রেপ্তার দুজন। দক্ষিণ দিনাজপুরের কামালপুরের ধুম সাদিঘি এলাকায় গাড়ি চেকিং এর সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেও হলো না শেষ রক্ষা। পুলিশি তল্লাশি এড়িয়ে পালিয়ে সরাইঘাট কামালপুর এলাকায় ঢুকে পড়া একটি গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ কাফ সিরাপ। নদিয়ার রানাঘাটে 12 নম্বর জাতীয় সড়কের ধারে সরকারি গেস্ট হাউসের সংলগ্ন এলাকার একটি রাস্তার ধারে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বুধবার দুপুরে পায়রাডাঙ্গা এলাকায় জঙ্গল ও জঞ্জাল পরিষ্কারের কাজ চলাকালীন দুর্গন্ধ পেয়ে কর্মীদের সন্দেহ হয়। এরপর ওই এলাকায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।